হ্যালো, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমাদের সাথে আজকে জয়েন করেছেন এবং পরবর্তীতে করবেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি সাবিনা কামাল ডিজিটাল ইনকি বিজনেস পেজ থেকে আমি সাবিনা আজকে আমার খুব সাকসেসফুল দুজন বিজনেস পার্টনারকে নিয়ে আসলাম আপনাদের সাথে বিজনেস রিলেটেড কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। আম, আমি আসলে খুবই আনন্দিত যে আমার দুজন বিজনেস পার্টনার আজকে আমার সাথে জয়েন করেছেন। আসেন প্রথমে ওনাদের সাথে একটু ইন্ট্রোডিউস হয়ে নিই। প্রথমে আমি যাচ্ছি অপর্ণা দি। কাইন্ডলি তুমি একটু আমার বিজনেস যা বিজনেস রিলেটেড ইনফরমেশন পরবর্তীতে দিবে, কিন্তু আগে তুমি একটু তোমাকে তোমার ইন্ট্রোডিউসটা করে নাও আমাদের দর্শকদের জন্য। ওকে, থ্যাংক ইউ সো মাচ সাবিনা আপু, আমাকে আপনার পেজে ইনভাইটেড করার জন্য। সো প্রথমে আসলে আমার পরিচয়টা আমি ছোট্ট করে দিয়ে নিই। আমি কানাডাতে অলমোস্ট 13 বছর বসবাস করছি স্বামী সন্তান নিয়ে। আমি একজন ফুল টাইম জব হোল্ডার, পাশাপাশি আমি এই ডিজিটাল বিজনেসটি করছি সাইড বি হিসেবে। সো এই হলো আসলে আমার ছোট্ট পরিচয়। ধন্যবাদ। এবার আমি যাচ্ছি সোমাপুর কাছে। সোমাপু, আপনি একটু আপনার ছোট করে আপনার পরিচয়টা দিন আমাদের দর্শকদের জন্য। প্রথমেই সাবিনা আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার পেজে আমাকে ইনভাইট করার জন্য। তো আপনার পেজের দর্শকদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এবং পরবর্তীতে যারা এই লাইভটি দেখবেন তাদের জন্য রইল অগ্রিম শুভেচ্ছা এবং ধন্যবাদ। তো যারা আমাকে চেনেন না তাদের উদ্দেশ্যে সংক্ষেপে আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি। আমি সমপল, আমি ডেনমার্কে আছি স্বামী এবং সন্তান সহ 13 বছর ধরে। বাই প্রফেশন আমি আমার দেশে ইংলিশ টিচার ছিলাম, তারপর ডেনমার্কে চলে আসায় আমার ক্যারিয়ারটা সেখানে ব্রেকআপ হয়। তো এখানে এসে আবার পড়াশোনা করেছি, আর এখন এই বিজনেসটি আমার প্ল্যান বি হিসেবে রান করছি আমার স্টুডি জবের পাশাপাশি। তো আমি একজন মাদার, একজন প্রাউড ডিজিটাল বিজনেস ওনার, এবং একজন ফুল টাইম জব হোল্ডার অলসো। তো যারা এই বিজনেসটি সম্পর্কে জানতে চায় বা করতে চায় তাদেরকে আমি আপনাদেরই মতো ইনফরমেশন দিয়ে জানতে বুঝতে সাহায্য করে থাকি। তো এই আমার সংক্ষিপ্ত পরিচয়। থ্যাংক ইউ। ধন্যবাদ সোমাপু। আম, এবার হলো যে আমার দুই বিজনেস পার্টনারের ইন্ট্রোডিউস পর্বটা শেষ হওয়ার পর আমি এবার ছোট করে আমার নিজেরটাই দেই। আমি সাবিনা, আহ, টরন্টোতে থাকি আমার দুই ছেলে এবং হাজবেন্ড সহ। বাই প্রফেশন আমি একজন অ্যাকাউন্টেন্ট এবং অডিটর। দীর্ঘ অনেক মোর দ্যান 10 ইয়ার্স আমি অ্যাকাউন্টস এবং অডিট ডিপার্টমেন্টে জব করেছি। এখন একজন ডিজিটাল বিজনেস ওনার হিসেবে নিজের আইডেন্টিটিটা ক্রিয়েট করেছি। এখন আমার একটাই খুব প্রাউড একটা আইডেন্টিটি যে আমি একজন ডিজিটাল বিজনেস ওনার। আজকে এতটুকুই। আপনারা যারা আমাদেরকে আমাদের পেজ ফলো করেন তারা আমাদের সম্পর্কে সবাই জানেন। এবার আমরা যাব আমাদের বিজনেস রিলেটেড ইনফরমেশন গুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। প্রথমে আমি যাব আমার বিজনেস পার্টনার অপর্ণাদির কাছে। আহ, দি, আহ, আসলে আমাদের এই বিজনেসে অনেকেই অনেক ধরনের ইনফরমেশন জানতে চায়। তো এখন অনেকের কাছে মনে হয় যে $149 আমাদের বিজনেসের সেকেন্ড স্টেপ, এটা আমরা জানি। তো এই $149টা আসলে তুমি এখন একটু বলবা যে $149 এই সেকেন্ড স্টেপটা আসলে কি, এবং এই সেকেন্ড স্টেপটা $149টা আসলে কেন দিতে হয়। ওকে, থ্যাংক ইউ সো মাচ সাবিনা আপু। একটা ইম্পর্টেন্ট কোশ্চেন করছেন, কম বেশি আসলে সবাই এই প্রশ্নটা করে থাকে। সো আমাদের বিজনেসের মানে প্রত্যেকটা অর্গানাইজেশন বলেন, কোম্পানি বলেন, সব ক্ষেত্রে কিন্তু একটা সিস্টেম আছে। সো আমাদের বিজনেসটাও ব্যতিক্রম নয়, আমাদের বিজনেসেও একটা সিস্টেমের মধ্য দিয়ে আমাদের বিজনেসের কোম্পানিটা কাজ করে থাকছে। সো এই $149 একটা সিস্টেমের মধ্যে পড়ে। যেমন আমরা এই বিজনেসটা একটা অটোমেশন সিস্টেমের মাধ্যমে যেহেতু করছি, 80% অটোমেশন সিস্টেমের মাধ্যমে হচ্ছে, এই $149টাও সেই অটোমেশন সিস্টেমের মধ্যেই আসে, এবং এটাকে আমরা বলছি সাইন অফ মানি।
যেটা সাইন করার পরে আমাদের দ্বিতীয় স্টেপের যে পদক্ষেপগুলো আমরা বুঝতে পারছি। এখানে থাকছে যেমন আপনি $149 কিন্তু 100% রিফান্ডেবল, এবং এটা আপনি এনি টাইম বা আমাদের সাহায্যে রিফান্ড নিতে পারছেন। সো আমাদেরকে একটা অপরচুনিটি আপনাদেরকে দিচ্ছে যে আপনি এই $149 সাইন আপ করেন, করার পরে আমাদের বিজনেস মডেলটা দেখেন। সেখানে আপনি কোম্পানি, প্রোডাক্ট, আপনি কোন প্যাকেজে বিজনেসটি করতে চাচ্ছেন, এবং সেলিং সিস্টেম কিভাবে আপনার ইনকামটা জেনারেট হবে, আপনার প্রমোশনটা কিভাবে হবে, আপনি র্যাঙ্কিংটা কিভাবে বাড়বে, আপনার বোনাসটা কিভাবে আসবে, এই যে সমস্ত ডিটেলস তথ্যগুলো আপনি নিতে পারছেন। নেয়ার পরে কিন্তু আপনি সিদ্ধান্ত নিতে পারছেন যে বিজনেসটি আপনার জন্য কিনা বা আপনার জন্য সুইটেবল কিনা। তখন কিন্তু আপনি ডিসাইড করতে পারছেন। এখন বিষয় হচ্ছে, অনেকেই বলে যে আপনারা মুখে বলেন না কেন, কিন্তু এই যে এতগুলো তথ্য যদি আমরা মুখে বলতে যাই তখন কিন্তু আমাদের টাইম ফ্লেক্সিবিলিটি থাকে না। সেটা কারণ আমি একটা ফুল টাইম জব করছি, সেখানে যদি আমাদের সবাইকে এই তথ্যগুলো জানানোর জন্য আমাদেরকে বলা হয় তখন কিন্তু আমাদের একটা হিউজ পরিমাণে সময়ের প্রয়োজন হয়। আমরা কিন্তু এই বিজনেসটা করছি সীমিত সময়ে, বিজনেসটা যেহেতু মানে যাতে করা যায় সেই সিচুয়েশনটা ফেস করে কিন্তু এই বিজনেসে আসা আমাদের। তো সেই ক্ষেত্রে আমাদের এই অটোমেশন সিস্টেমটা, এই $149 সিস্টেমটাকে আমাদের বিজনেস সিস্টেমটাকে ফলো করতে বলছে, এবং তারা কিন্তু নিজে $149 পে করে সমস্ত কিছু নিজে দেখে শুনে তারপরে বিজনেসে আসতে পারছে। এটা একটা মানে বিজনেসের $149 ইম্পর্টেন্স। আর একটা বিষয় হচ্ছে যে এখানে $149 কিন্তু আপনার লুজ হচ্ছে না, ঠিক আছে, লুজ হচ্ছে না অথবা আপনি লসও করছেন না। এখানে আপনি দেখার পরে আপনি ডিসাইড করতে পারছেন। সো আমি বলবো যে এই $149 ইম্পর্টেন্স অনেক। আপনারা যারা পজিটিভ মাইন্ডে আছেন, যারা বিজনেসটি করতে চান, আদৌ তাদের প্রয়োজন, ঠিক আছে, আপনাদের প্রয়োজন, যাদের একটা বিষয় আছে না যে আপনার চাহিদা, আপনার প্রয়োজন যদি থাকে তাহলে কিন্তু আপনি আমাদের বিজনেস মডেলটি দেখবেন, আদারওয়াইজ কিন্তু আপনি দেখবেন না। যেমন সাপোজ আমরা এই বিজনেস মডেলটি দেখেছি, আমরা যারা বিজনেস করছি তারা দেখছি, কারণ আমাদের চাহিদার জন্য, আমাদের প্রয়োজন ছিল। আমরা সাইড বি হিসেবেই হোক, আবার ফুল টাইম হিসেবেই হোক, আবার পার্ট টাইম হিসেবে হোক, বা ঘরে বসেই হোক না কেন, সেটা আমরা একটা ইনকামের সোর্স খুঁজছিলাম। আর সেই চিন্তা ভাবনা থেকেই কিন্তু এই $149 আমরা পে করছি। পে করার পরে আমরা ডিটেলস জানছি এবং আমরা এই বিজনেসে জয়েন্ট হচ্ছি। সো আমাদের মতনই যারা এই বিজনেসটা করতে চাইবে বা পজিটিভ চিন্তা ভাবনা করছে তারা কিন্তু এই $149টা দেবে। সো এখানে দুইটি জিনিস কাজ করছে, একটা যে আপনার টাইম ফ্লেক্সিবিলিটি, আর একটা আপনার প্রয়োজনীয়তা। সেটা দুইটার উপর ডিপেন্ড করেই কিন্তু আমাদের এই $149 সিস্টেমটা তৈরি করা, ঠিক আছে। এটাই হলো আমাদের বিজনেসের। সো আশা করি বুঝতে পারছেন যে আসলে $149 ইম্পর্টেন্সটা কোথায়। সর্বোপরি আমি সবাইকে বলবো যে যারা এই চিন্তা ভাবনা করছেন যে $149 দিয়ে আমাদের বিজনেসটা দেখার ইচ্ছা আছে, তাদেরকে বলবো যে আপনারা দেখেন, এখানে লুজ হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ দেখেন, আমরা নিজেরা করছি। এখানে আপনি যখন ফেসবুক খুলবেন, হাজার হাজার পিপুল, হাজার হাজার মানুষ এই ডিজিটাল বিজনেসটা করছে। এখানে যদি কেউ লুজ হতো অথবা স্ক্যাম হতো তাহলে কিন্তু এই বিজনেস দিন দিন প্রোগ্রেস হতো না। সো আপনি ফেসবুক খুললেই দেখবেন যে আজ 1 বছর আগে কেমন ছিল, 1 বছর পরে এই ডিজিটাল বিজনেসে কত মানুষ এই প্ল্যাটফর্মে জয়েন করছে। সো এখান থেকেই আমার মনে হয় যে আর কিছু বলার অপেক্ষা রাখে না যে এটা স্ক্যাম কিংবা ফেক। সো আশা করি বুঝতে পারছেন আমার বিষয়গুলো এবং দর্শকদের অনেক বোঝাতে অনেক পারছি। অনেক সুন্দর করে এক্সপ্লেইন করেছো, এক্সিলেন্ট অ্যাকচুয়ালি। থ্যাংক ইউ সো মাচ। বলে আমাদের দর্শকরা $149 বিষয়টা যে কনফিউশন নিয়ে সব সময় থাকে, ওটা অনেকটাই ক্লিয়ার হয়ে গেল। তোমাকে আবারও ধন্যবাদ অনেক সুন্দর করে এক্সপ্লেইন করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আসলে আমাদের এখন আমি কিছু কথা দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের আসলে এই বিজনেসটা হলো আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে বিজনেসটা করে থাকি। ডিজিটাল প্ল্যাটফর্মটাকে আমরা আসলে ইউজ করে আমাদের এই বিজনেসটা করি।
আমাদের এই বিজনেসের স্টেপ হলো যে 3টে স্টেপ ফলো করতে হয়। ফার্স্ট স্টেপ হলো যখন আপনারা কেউ আমাদের এই বিজনেসটা জারি অ্যাড দেখেন, অ্যাড দেখার পরে আপনাদের কাজ হলো নাম এবং ইমেল দিয়ে আমাদের এই বিজনেসে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করাটা হলো যে ফার্স্ট স্টেপ, আর সেকেন্ড স্টেপটাই হলো যে $149 দিয়ে আপনি পুরো বিজনেসের মডেলটা বুঝতে পারবেন। পুরো বিজনেসের মডেলই আপনার সামনে প্রেজেন্ট হবে, এটা ভিডিও আকারে। সো আমাদের এই বিজনেসটা করার জন্য, এটা যেহেতু ডিজিটাল প্ল্যাটফর্মে, এটা আপনার শুধুমাত্র লাগবে একটা স্মার্টফোন আপনার হাতে থাকলেই হলো। আপনি একটা ল্যাপটপ ইউজ করতে পারেন, করে ইন্টারনেট কানেকশন তো ওয়ার্ল্ডে যে কোনো জায়গায় এখন আছে, আপনি যে কোনো জায়গা থেকে বসে খুবই স্মুথলি আমাদের এই ডিজিটাল বিজনেসটা রান করতে পারবেন। এটা হলো আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মের একটা ডিজিটাল বিজনেস। তো এটা ফার্স্ট স্টেপটা হলো যেটা আমি বললাম, নাম এবং ইমেল দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করবেন। আর সেকেন্ড স্টেপটা তো আপনাদেরকে খুব এক্সিলেন্ট ভাবে অপর্ণাদি এক্সপ্লেইন করলো। সো আসলে বিজনেসটা ডিজিটাল প্ল্যাটফর্মে করার জন্য অপর্ণাদি যে বিষয়টা বললো, এটা হলো সবচেয়ে বড় বিষয় হলো স্ট্রং একটা মাইন্ডসেট থাকতে হবে যে আমি কিছু একটা করব। যেমন এই বিজনেসে আসার সময় তুমি যেভাবে বললা যে আসলে আমাদের প্রত্যেকের একটা হোয়াই ছিল, আমি কেন এই বিজনেসটাতে আসলাম। আমি যেমন এই বিজনেসটা করতে আসলাম যে হ্যাঁ আমার এটা প্ল্যান বি হিসাবে নেব, নিজের একটা ওনারশিপ থাকবে। এই ধরনের কিছু বিষয়গুলো আছে যেটা আমাকে আমার সাইড থেকে ইমপ্রেস করেছে বিজনেসটা স্টার্ট করার ক্ষেত্রে। এরকম প্রত্যেকেরই আলাদা আলাদা ভাবে রিজন আছে যে সে কেন এই বিজনেসে আসলো। তো আসলে ডিজিটাল বিজনেসটা আসলে কিভাবে করা যায়, এটার আসলে এই প্ল্যাটফর্মটা আসলে কি, সেটা আমি একটু ছোট করে এক্সপ্লেন করে দিলাম। আর আমাদের এই বিজনেসের যে 3টে স্টেপ, তার মধ্যে সেকেন্ড স্টেপটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, ওটা নিয়েই সবার কনফিউশন থাকে। আর ওই স্টেপটা যিনি ওভারকাম করতে পারেন, তার জন্য থার্ড স্টেপটা, দ্যাট মিনস বিজনেসটা স্টার্ট করার জন্য যে ইনভেস্টমেন্টের প্রয়োজন, অবশ্য আমাদের এটা অনেক বেশি লেজিট, অনেক অ্যালগোরিদম একটা বিজনেস। তো এই বিজনেসে যে ইনভেস্টটা করার প্রয়োজন, সেই ইনভেস্টমেন্টটা $149 মাধ্যমে মডেলটা দেখেই যে কেউ ডিসিশন নিতে পারবে। সো হোপফুলি আমাদের সাথে যারা জয়েন করেছেন ওনারা বুঝতে পারবেন। পরবর্তীতেও আমরা আমাদের আরো এক্সপ্লেনেশনে যাচ্ছি। তো এখন আমি যাব আমার আরেকজন যে বিজনেস পার্টনার সাকসেসফুলি এই বিজনেসটা রান করছেন, সোমাদি। উনার সাথে এখন একটু কথা বলবো যে আমার কাছে মনে হয় যে সোমাদি, যে অনেকের কাছে একটাই বিষয় যে আমাদের এই বিজনেসে আমি দেখলাম, যেটা আমার অ্যানালাইজিং, যে স্টে অ্যাট হোম মম এই বিজনেসটা অনেক বেশি চুজ করতেছে। তো আমার কাছে এখন মনে হচ্ছে যে আমাদের এই বিজনেসটা ডিফারেন্ট প্রফেশন থেকে অনেক মানুষ, যারা যেমন আমি একজন অ্যাকাউন্টস এবং অডিট রিলেটেড প্রফেশন, আপনি টিচার, অপর্ণাদি উনি একজন একটা জব করছে ফুল টাইম, উনি রিলেটেড। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে জনপ্রিয়তার তুঙ্গে হলো যে স্টে অ্যাট হোম মম। স্টে অ্যাট হোম মমরা কেন এই বিজনেসটা আসলে চুজ করছে। আমার আপনার কাছে সেটাই জানার বিষয় যে আসলে রিজনটা কি, এই বিজনেসটা ওনারা কেন এত বেশি চুজ করতে চাচ্ছে, এত বেশি ইন্টারেস্টেড। আপনি যদি একটু কাইন্ডলি এক্সপ্লেইন করেন, তাহলে যারা আমাদের এখনো স্টে অ্যাট হোম মম আছেন, যারা এখনো ভাবছেন যে আসলে এই বিজনেসটা দেখছি, অথবা আমি আমার আইডেন্টিটি ক্রিয়েট করতে চাচ্ছি, পাশাপাশি আমি আমার পরিবারকে একটা স্মার্টলি আমার পরিবারটাকে সময় দিতে চাচ্ছি, পাশাপাশি আমি চাচ্ছি যে হ্যাঁ আমার দিন শেষে হাজবেন্ডের কাছে গিয়ে দাঁড়ায় থাকতে না হয় যে আমাকে আমার ওই পছন্দের ওই জিনিসটা নিতে হবে, তুমি আমাকে একটু টাকাটা দাও। নিজের যে একটা স্মার্টলি দুইটা সাইড ব্যালেন্স করার জন্য। তো কাইন্ডলি একটু এক্সপ্লেন করেন আমার দর্শকদের জন্য যে কেন স্টে হ্যাট মম এই বিজনেসটা চুজ করতেছে এবং করবে। অসংখ্য ধন্যবাদ সাবিনা আপু, এই এত সুন্দর একটি কোশ্চেনের উত্তর আমাকে
করতে দেওয়ার জন্য। তো আসলে এটা খুবই মানে ইন্টারেস্টিং। যারা বিজনেসের বাইরে রয়েছে তারা এটা নিয়ে অবশ্যই ভাবে যে কেন এত স্টে অ্যাট হোম মমসরা এই বিজনেসটা করছে, বা অনেকেই দেখছে এখনো ভাবছে যে আসলে এই বিজনেসটা কি আমি করতে পারবো, বা এটা কি আমার জন্য সুইটেবল হবে। তো এরকম ভাবনাও আছে কারো কারো, আবার এখানে আছেও আমাদের বিজনেস পার্টনাররা প্রচুর, এখানে স্টে অ্যাট হোম মমসরাও আছে। তো এখন সেই এটা নিয়েই যদি বলতে হয় তাহলে বলবো যে আমরা আসলে প্রবাসে আসি অনেক একটা স্বপ্ন নিয়ে, যে দেশের থেকে অনেক বেশি ভালো থাকবো, সেই স্বপ্ন নিয়েই কিন্তু আমরা প্রবাসে আসলাম। কিন্তু দেখা যাচ্ছে কি যে যখনই আমরা প্যারেন্টস হয়ে যাচ্ছি, তখন দেখা যাচ্ছে যে আমরা কিন্তু হেল্প পাচ্ছি না। দেশে যখন একটা আজকে যদি আমার সন্তান যদি দেশে হতো, তাহলে কি হতো, আমার বাবা মারা হেল্প পেতাম, আমার শ্বশুর শাশুড়ি থাকতো তাদের হেল্প পেতাম, তারপর ভাই বোন যারাই থাকে আশেপাশে সবার একটা হেল্প পাওয়া যায়। তারপরে আবার কাজের লোকও থাকতে পারে কারো কারো, তারাও হেল্প পায়, সেভাবেও তারা হেল্প করছে। হেল্পিং হ্যান্ড থাকে। কিন্তু বিদেশে এসে দেখেন আমরা কি কষ্টটা করছি। এখানে পুরো সব বাদ, আমাদের আত্মীয় নেই, স্বজন নেই, কেউ নেই। দেখা যাচ্ছে আমরা নতুন আমাদের সন্তান যখন আসছে, তখন দেখা যাচ্ছে মাও নতুন, সেই সন্তানটার ভালো করে টেক কেয়ার সে করতে পারছে না, একটা হিমশিম খাওয়ার মতো একটা অবস্থা, ভীষণ টালমাটাল একটা অবস্থা। তো এই যে এই ধরনের অবস্থা, এটার মধ্যে দিয়ে আমরা গেছি, আমরা জানি যে কি কষ্ট। তো এইটা মধ্যে এখনো যারা আছেন নতুন প্যারেন্টস হয়েছেন, তারাও জানেন যে কি পরিমাণ ঝড় ঝাপটা তাদের মধ্য দিয়ে যাচ্ছে। তো এই ব্যাপারগুলোর কারণেই দেখা যাচ্ছে মায়েরা বেশি ইন্টারেস্টেড হচ্ছে যে এই এই ধরনের বিজনেসটাতে, এবং তারা এটার সন্ধান পেলেই দেখা যাচ্ছে তারা আগ্রহী হচ্ছে, এবং এই কারণে বিজনেসটাতে তারা আসছে। আর যারা একটু বেশি কনফিউশনে আছে, দেখা যাচ্ছে তারা এখনো চিন্তা ভাবনার মধ্যে আছে, তারা মানে দোদুল্যমান একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, যে আসলে এটা কি, ব্যাপারটা কি ফেক, নাকি এটা আমার জন্য ওয়ার্ক করবে নাকি করবে না। তো এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে অনেকেই যাচ্ছেন। তো তাদের জন্য আমি বলবো যে এই বিজনেসটি আসলে ভীষণ রিয়েলিস্টিক একটা বিজনেস, এবং আমরা রিয়েল পিপলরা এই বিজনেসটা করছি। আপনারা যদি এখনো সন্দিহান থাকেন, তাহলে বলবো যে জাস্ট সিম্পল 3টা স্টেপস, যেটা সাবিনা আপু অলরেডি মেনশন করে দিয়েছে। তো এই তিনটা এত মানে কমন 3টা স্টেপস, আপনি যদি বিজনেস নাও করেন, যদি বিজনেসটা সম্পর্কে আপনি জানতেও চান, তাহলে আপনাকে এই 3টা স্টেপস ফলো করেই আপনাকে বিজনেসটি জানতে হবে। তো আগে আপনি জানুন, বিজনেস যদি নাও করেন কোনো সমস্যা নেই, কিন্তু আপনি জানতে পারছেন। প্রথম দুটো স্টেপসই আমাদের রাখা হয়েছে আপনি জানার জন্য। আপনারা যারা সন্দিহান, স্টে অ্যাট হোম মমসরা, এবং পাশাপাশি চাচ্ছেন কিছু করতে, ঘরে বসে স্মার্টলি ইনকাম করতে যাচ্ছেন, এবং সন্তানের কারণে যারা বাইরে যেয়ে জব করতে পারছেন না, কারণ যখন আমাদের সন্তানরা ছোট থাকে দেখা যায় যে উইন্টার যে কান্ট্রি গুলো রয়েছে, বাচ্চাগুলো এত সিক হয়ে যায় দ্রুত, মানে দেখা যায় 3-4 মাস ধরে ঠান্ডা চলছে তো চলছেই, মানে এগুলো আমি নিজেও এগুলো এক্সপিরিয়েন্স করে এসেছি, সে কারণে আমি জানি। আপনারাও জানেন, অভিজ্ঞতা আছে আপনাদেরও। তো এই যে দেখা যায় যে বাচ্চাদেরকে মানে এসে কিন্ডার গার্ডেনে রেখে আমরা যাচ্ছি, দেখা যাচ্ছে যে ফোন আসছে কতক্ষণ পর পরই, যে তোমার ছেলে তো অসুস্থ, নিয়ে যাও, তোমার টেক কেয়ার বেশি প্রয়োজন, তো এখানে থাকলে অন্যান্য বাচ্চারাও এখানে এসে ওদেরও ভাইরাস ব্যাকটেরিয়া অ্যাটাক করতে পারে, তো নিয়ে যাও। তো এরকম কলগুলো খুবই কমন, এগুলো খুব আসে, এবং যে কারণেই দেখা যায় মায়েদের পক্ষে সম্ভব হয় না সন্তান, ছোট সন্তান ঘরে রেখে, বা কিন্ডার গার্ডেন রেখে নিশ্চিন্ত মনে চাকরি করে যাওয়া, এটা পসিবল হয় না। তো সেই কারণেই দেখা যায় যে অনেক একটা, আর যারা করছেনও তারা যে কি ঝড়ের মধ্যে দিয়ে যাচ্ছেন সেটা আমরা জানি। তারা খুব একটা টেনশন নিয়ে সব সময় কাজ করছেন, দেখা যাচ্ছে আবার কাজের থেকে অনেক সময় সে রিজাইন রিজাইনও দিয়ে আবার চলে আসতে হচ্ছে, যে কল করছে তোমার সন্তান অসুস্থ, নিয়ে যাও নিয়ে যাও, টেক কেয়ার করো। তো এগুলো মানে অহরহ হচ্ছে। সেই স্যাক্রিফাইস সমস্ত করতে কারণেও হয় দেখা প্রত্যেক মা যাচ্ছে এটা বাবার। মমসদের জন্য চমৎকার একটা বিজনেস প্ল্যাটফর্ম। সেজন্য আপনারা যারা সন্দিহান আছেন এখনো, আমি বলবো যে আপনারা এক্সপ্লোর করুন। এক্সপ্লোর করতে আপনার কোনো কিছুই লস হচ্ছে না এখানে, আপনি রিফান্ড নিয়ে নিতে পারছেন, যেটা অলরেডি অপর্ণা দি বলেও দিয়েছে যে যে আমাদের যে 149 রিফান্ডেবল রেজিস্ট্রেশন ফিটা, সেটা দিয়ে আপনি দেখছেন, বুঝছেন, সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার, আপনি জেনে বুঝে তারপরে আপনার ডিসিশন নিন যে আপনি করবেন কি করবেন না।
করলে পরে আপনারই লাভ হচ্ছে, কারণ আপনি সংসার সন্তান সবকিছু সামলে তারপরে আপনি বিজনেসটা আপনার যখন সময় হচ্ছে সেইভাবে আপনি চালাতে পারছেন। আপনার বাইরে যে আর খাটাখাটনি করা লাগছে না। তো এই জন্যই আমাদের বিজনেসটিকে স্টে অ্যাট হোম মমসরা বেশি পছন্দ করে থাকে, বেশি রয়েছেনও। এবং যারা এখনো ভাবছেন তারা এক্সপ্লোর করুন, আপনাদের হারানোর কিছুই নেই। তো এটাই বলার ছিল আমার। থ্যাংক ইউ, সোমা আপুর থ্যাংক ইউ। সাথে সোমা আপুর সাথে আমি আরেকটু অ্যাড করতে চাই যে হ্যাঁ আসলে স্টে বলো। হোম অ্যাড যারা মম আছে তাদের কিন্তু বাইরে যেহেতু কাজে সময় দিতে পারছে না, তারা কিন্তু ঘরে বসে তাদের স্কিলটাকে প্রোগ্রেস করতে পারছে এবং তার একটা একদম। ইনকাম সোর্স খুঁজে পাচ্ছে, সে নিজের উপরে আত্মনির্ভরশীল হতে পারছে, গুড, পাশাপাশি ইয়েস, সে ফ্যামিলিকে টেক ইয়েস। কেয়ার করতে পারছে, পাশাপাশি সে ফিনান্সিয়াল যে সাপোর্ট সেটা করতে পারছে। সে সেখানে কিন্তু তার একটা মনোবল বেড়ে যাচ্ছে, না আমিও কিছু পারি, আমিও ঘরে বসে আমি একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট ইনকাম করতে পারছি। সো এটাও কিন্তু এই স্টে হোম হোম অ্যাট মমদের জন্য একটা বিগ অপরচুনিটি। সো আমার মনে হয় এই বিগ অপরচুনিটি আর কোনো কোনো বিজনেস আছে কিনা আমার জানা নেই, যে এটা ঘরে বসে তারা সবকিছু মেনটেন করে তারপরে আমাদের এই বিজনেসটি করতে পারছে জাস্ট সীমিত সময় দিয়ে। সো এটা একটা বিগ অপরচুনিটি আমি মনে করি। অবশ্যই, অবশ্যই। আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। সেটা হলো যে আমার কাছে মনে হয় একজন উইমেন কি আসলে তার ডিগনিটি ইনসিকিউর ফিল করে না? অবশ্যই করে। সে এডুকেটেড অনেক মায়েরা আছেন যারা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে বাসায় থাকেন, কিন্তু ওদের আপনি ওনাদের ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখেন, ওনারা অনেকেই কিন্তু অনেক হায়ার এডুকেটেড। এখন না পারতেছে, মানে ওই যে মায়ের যে ইমোশনটা না পারতেছে সন্তানকে রেখে বাইরে গিয়ে কাজ করতে। আবার এটাও সে কি তার ইনসিকিউর ফিল করছে না যে আমি কিছুই করতে পারতেছি না? একটা মানুষের তো আম, দিন শেষে মনে হয় যে যে আমি ফ্যামিলিতে সবকিছু ম্যানেজ করছি, ঠিক আছে, কিন্তু আমার আমি নিজের জন্য কি হ্যাঁ, করছি। নিজের জন্য কি হচ্ছে? সন্তানের জন্য মায়া তো থাকবেই, হ্যাঁ, সংসারকেও তো মানুষ ভালোবাসেই, একজন নারী তো ভালোবাসবেই। তো তার কাছে কি এটা এটা অবশ্যই মনে হয় যে আর আমি আসলে কিছু করতে পারতেছি না, আমার সময় চলে যাচ্ছে, আমার যে আবার এডুকেশন আর একটা বিষয়ে সেটা কাজ নষ্ট করছে, হয়ে সে যায়। যতটুকু তার স্কিল আছে সেটাও কিন্তু ডিমোশন হয়ে যাচ্ছে, সে অবশ্যই হয়ে যায়, চর্চা হচ্ছে না। অবশ্যই হয়ে যায়, তো চর্চা হচ্ছে সেটাও না। একটা মানে তার ভিতরে কাজ করছে যে কি আমি কি শিখলাম, কি করলাম, ইয়েস, আমার ইয়েস। আমার এই স্কিলটাকে কোনো কাজেই লাগাতে পারলাম না, সে লাগাতে একটা পারছি হতাশা না। ফিল করছে, ডিপ্রেশনে সেটাও ভুগে, হ্যাঁ, একটাই। খুব অনেক বড় একটা ডিপ্রেশন হুম। মানুষের মধ্যে কাজ করে, উনাদের মধ্যে। তারপরে দেখা যাচ্ছে যে আমার কাছে আরেকটা যেটা যেটা আমার কাছে মনে হয় যে প্রতিটা মানুষই তো আসলে তার নিজের সাইড থেকে একটা নিজেকে স্টাবলিশড করার একটা আকাঙ্ক্ষা থাকে। এখন আবার অনেকে এমনও আছেন যে আমরা যারা বাংলাদেশ থেকে আসছি বা বাইরের অনেক যেখান থেকে আসি, যেহেতু আমাদের এটা গ্লোবাল বিজনেস, তো হোম কান্ট্রি থেকে যখন আমরা আসি আমরা আমরা কিন্তু এখানে এসে আবার যে বিদেশের যে এডুকেশন সিস্টেম, বিদেশের যে বাচ্চা কাচ্চা মেনটেন করে এখানকার ডিগ্রি নিয়ে একটা প্রফেশনাল জবে যাব, এটা অনেক বেশি চ্যালেঞ্জিং। অনেক যার লেন্দি কারণে প্রসেস। অনেক বেশি চ্যালেঞ্জিং। আমরা যারা আছি এখনো সেই বা এখানে তো বাইরের ডিগ্রির অত বেশি ইয়ে থাকে না, এখানে এসে ডিগ্রি অ্যাড করতে হয়। সো একদম তাই। সেই ক্ষেত্রে আমাদের এই বিজনেসটা কিন্তু এই ক্ষেত্রে অনেক বেশি অ্যামেজিং। আমি মনে করব যে এখানে আপনার কোনো হায়ার স্কিলের প্রয়োজন হচ্ছে না, এখানে কোনো সার্টিফিকেটের প্রয়োজন হচ্ছে না। সামান্য একটা মিনিমাম একটা ইনভেস্টমেন্ট করে, যেটা ফিজিক্যাল বিজনেস করতে গেলে তা, সো মিনিমাম একটা ইনভেস্ট করেই কিন্তু চাইলে একটা মানুষ সে ঘরে বসে তার সবকিছু স্মার্টলি হ্যান্ডেল করতে পারে। তার হ্যাঁ, বাচ্চা কাচ্চাকেও দেখতে পাচ্ছে, তার পরিবারকেও দেখতে পাচ্ছে, পাশাপাশি সে এই বিজনেসটা করে নিজের একটা নিজেকে আইডেন্টি তৈরি করতে পারছে। আইডেন্টি করতে পারছে, নিজে ফ্যামিলিকে একটা মানি সাপোর্টও করতে পারছে। ওটা অনেক বড় একটা মেন্টাল রিল্যাক্স আসলে, যে আমি কিছু একটা তো করছি। সে প্রেক্ষাপট আরেকটা জিনিস আমার কাছে যেটা মনে হয় যে আমার কাছে এখনো আমি ভাবি যে এই বিজনেসটা যখন আমি বাংলাদেশে ছিলাম, আমি তো আসলে জব করেছি। তো যেটা সোমাপু বললেন যে এই যে মায়েদের যে একটা মেন্টাল টানাপোড়েন, আচ্ছা। আমি নিজে সেটা এত বেশি
মানে ফিল করেছি, এত বেশি স্ট্রাগল করেছি এই বিষয়টা নিয়ে, যে সন্তানকে রেখে বাইরে গিয়ে কাজ করা। আপনাকে অফিস থেকে একটা যখন বাচ্চা সিক হয়ে যায়, হেল্পিং হ্যান্ডও আছে, আমার ফ্যামিলির আদার্স মেম্বাররাও টেক কেয়ার করছে, কিন্তু যখন একজন বেবি যখন সিক থাকে তখন কিন্তু তার কাছে মাকেও থাকতে হয় অনেক বেশি, মাও পারতেছে না ইমোশনালি বাচ্চাকে ছেড়ে অফিস করতে, আবার বাচ্চাও অন্য কারো কাছে থাকে না। কিডসরা সাধারণত এই রকমই হয়। আমি এখন ভাবি যে বাংলাদেশে কেন আমি এই বিজনেসটা পেলাম না। মানে যারা, এটা আমি অন্যদের জন্য বলছি, যে এত বেশি হেল্পিং হ্যান্ড থাকার পরেও আমার কাছে স্টিল এই রিয়েলাইজেশনটা হচ্ছে, যদি থাকতো তাহলে মনে হয় এটাই পারফেক্ট হতো একজন মায়ের জন্য। সো একদম আমরা আসলে আমাদের বিজনেস যে আড্ডাটা ওটার একদমই শেষ পর্যায়ে চলে আসছি। আমরা সবসময় চেষ্টা করি যারা আমাদের পেজের সাথে কানেক্টেড, আমাদের যারা দর্শক শ্রোতা, যারা আসলে ডিসিশন নিতে পারছেন না, ওনাদেরকে আমরা আমাদের লাইফের এক্সাম্পলগুলো দিয়েই সাধারণত চেষ্টা করি যে ওনাদের নিজেদের মধ্যে একটা রিয়েলাইজেশনটা ক্রিয়েট করার জন্য। তো অপর্ণাদি, তুমি কি একটু দর্শকদের উদ্দেশ্যে বলবা যে যারা এখনো ওয়েট করছে, উনাদের আসলে এই বিজনেসে জয়েন করার ক্ষেত্রে কতটা একটু চিন্তা ভাবনা করা, অথবা উনাদের উদ্দেশ্যে তুমি একটু কিছু বলো দর্শক। সর্বোপরি আসলে সবারকেই আমি বলবো, যাদের চিন্তা ভাবনা পজিটিভলি আসে, মানে তাদের রিয়েলি কোনো কিছু করার প্রয়োজন, সেই চিন্তা ভাবনা যদি থাকে তাহলে আমাদের এই প্ল্যাটফর্মে আসেন এবং এই $149 দিয়ে আপনি আমাদের বিজনেসের মডেলটা দেখেন। দেখার পরে আপনি সিদ্ধান্ত নেন। হ্যাঁ, আপনার আমাদের বিজনেসটি হয়তো বা আপনার পছন্দ নাও হতে পারে, তারপরেও আপনি আপনার বিজনেসটি দেখেন, দেখার পরে আপনার যদি পছন্দ হয় তাহলে করেন, আদারওয়াইজ আপনি এখান থেকে কুইট করতে পারছেন। সো যারা লাইনে আছেন, অনেকেই আমাদের রেজিস্ট্রেশন করছেন, অনেকেই চিন্তা ভাবনা করছেন যে $149 ইয়েস, দেব ইনডিসিশনে কিনা, তো ভুগছেন, হ্যাঁ। ভয়ে একটা কাজ করছে, তো তাদের উদ্দেশ্যে বলবো লুজ করা বা মানে লস করার কোনো সম্ভাবনা নেই, যেহেতু আমরা একটা লাইভে এসে একটা বিগ প্ল্যাটফর্ম যেখানে ফেসবুকের মতো, সেখানে এসে আমরা আমাদের লাইভ গুলো করছি। যারা স্ক্যাম করে তারা কখনোই কিন্তু লাইভে এসে তাদের বিজনেস বিষয়ে ডিসকাস করে না। আর ওকে। আমাদের তো একটা আইডি আছে, ফেসবুক আইডি, সেখানে খুললে আপনি প্রত্যেকটা মানুষের আইডি ওখানে বুঝতে পারছেন, সে কি করছে, কোথায় বাস করছে, তার কয়টা সন্তান, সে মানে কি করছে, যাবতীয় ইনফরমেশন কিন্তু সেখানে আপনি পাচ্ছেন। সো সবকিছু ডিটেলস দেখার পরে আমার মনে হয় যে এই বিতস্ত না হয়ে আপনি $149 পে করে আমাদের বিজনেস মডেলকে দেখতে পারেন। এই হলো আমাদের মানে যারা চিন্তা ভাবনা করছে তাদের উদ্দেশ্যে বলা আর কি। থ্যাংক ইউ দি, অনেক সুন্দর করে বলছো। আমরা সবসময় সবাইকে ওয়েলকাম জানাই, যেহেতু আমরা মনে করি যে আমরা এই অপরচুনিটিটা ইউজ করে খুব ভালোভাবে একটা রান বিগ করে, অপরচুনিটি অপরচুনিটি পাচ্ছি, আমরা ইউজ তো করছি, অন্যরা করুক। সোমাপু, অন্যরাও করুক। শর্টলি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন ফাইনালি। থ্যাংক ইউ। শর্টলি আমি এটাই বলতে চাই যে যারা কিনা প্রবাসে আছেন, তারা এই বিজনেসটিকে এক্সপ্লোর করুন। তার কারণ হচ্ছে যে এখন না হয় আমাদের সন্তান সন্ততিরা ছোট আছে, কিন্তু ওরা কিন্তু বড় হবে, বড় হলে কিন্তু ওদের একটা নিজস্ব ভুবন তৈরি হয়ে যায়, দেখা যায় আপনি কিন্তু একাকিত্বে ভুগবেন একটা সময় পরে। আর আমাদের দেশে হয় কি, দেখা যায় যে আমরা পেয়ে থাকি যেটা, যে আমি সন্তানকে মানুষ করছি, সন্তান বড় হলে সন্তান আমাকে দেখবে। বিদেশে কিন্তু সেটা নয়। কাজে আপনি কিন্তু একাকিত্বে ভুগবেন একটা সময় পরে। তো এই বিজনেসটায় যদি আপনি জয়েন হন, এই বিজনেসটির সাথে যদি যুক্ত থাকেন, বিজনেসটি করেন, তাহলে আপনি একটা গ্লোবাল কমিউনিটি পাচ্ছেন। এবং দেখা যাচ্ছে যে এই বিজনেস শুধু যে হচ্ছে তা নয়, বিজনেসের পাশাপাশি আপনি আড্ডাও দিতে পারছেন, আপনার একটা গ্লোবাল ফ্রেন্ডশিপ হয়ে যাচ্ছে, আপনার একাকিত্ব বলে কিছু থাকছে না। তো একটা এই দিকটাও পরিবারের মতো। স্টে অ্যাট হোম মমসটা খেয়াল রাখবেন, যে শুধু সন্তান সন্তান নয়, সন্তান অবশ্যই আছে, তাদের হেল্প ততক্ষণই দরকার যতক্ষণ তারা ছোট। যখন বড় হয়ে যাচ্ছে, আপনি একা হয়ে যাচ্ছেন, তখন আপনি একটা গ্লোবাল ফ্রেন্ডশিপ পাচ্ছেন।
তো বিজনেসটি এক্সপ্লোর করুন, এটাই বলার ছিল। Awesome, yeah. থ্যাংক ইউ। তার মানে হলো যে সোমা আপু, এখানে আপনার কথা থেকে এই পয়েন্টটা আসলে খুব ক্লিয়ার যে একজন চাইলে কিন্তু সেই বিজনেসটার মাধ্যমে স্মার্টলি তো আর্ন করতেই পারে, অফকোর্স। আরেকটা বিষয় হলো সে যে একটা যে কানেকশন গ্লোবালি, এই কানেকশনটাও পাচ্ছে। এই কানেকশনটা আসলে অনেক বেশি দরকার। আমার মনে হয় আমরা এখানে এক একজন এক একটা দেশ থেকে জয়েন করেছি, কিন্তু মনে হচ্ছে যেন তিনজন তিনটা একই একই ছাদের ফ্যামিলি। নিচে তিনজন তিনটা রুম থেকে কথা বলতেছে। এরকম ইয়েস। একদমই তাই। দেখেন, দূরত্ব কিন্তু অনেক বেশি। আমি টরন্টো থেকে, অপর্ণাদি সাসকাচুয়ান থেকে, আপনি ডেনমার্ক থেকে। তো এটা আসলে অ্যামেজিং। আমাদের বিজনেসের হারানোর মতো কিছুই নেই। কেউ যদি গ্লোবাল তার ফ্রেন্ডশিপ বলা গ্লোবাল হয় একে। ফ্রেন্ডশিপ। আর হলো আমাদের যে অ্যাড্রেসিংটা, অপর্ণাদি তো আমার ডাইরেক্ট বিজনেস পার্টনার। তো আমাদের অ্যাড্রেসিং দেখলেই বোঝা যায় যে মনে হচ্ছে যেন মানে আপন দুইটা বোন। এবং আমরা অনেক সময় সে ঠিক কতদিন আমাদের ধরে চিনি আমরা। সাজকাতুল এবং ইয়েস। এবং টরন্টোর টাইমে আমরা কিন্তু ফোন করে একজন আরেকজনের সাথে কুকিং করতে গল্প করি। এর মধ্যে সব বিষয় থাকে, বিজনেস রিলেটেডও থাকে। অ্যাড্রেসিং দেখলেই বোঝা যায় যে আমি মনে হয় যতবারই করেছি তুমি করেই বললাম দিকে। তো আসলে সবকিছু মিলায় আমাদের এই বিজনেসে আমরা আপনাদেরকে এতটুকু ইনফরমেশন দেওয়ার যে আমাদের এই বিজনেসে হারানোর মতো কিছু নেই, অত বেশি প্যানিক হওয়ার মতো কিছু নেই। আপনি আপনার মতো সিদ্ধান্ত নিয়ে এই বিজনেসটা ভেরি স্মুথলি করতে পারবেন। আর যদি আরো বেশি আপনাদের ইনফরমেশন জানার প্রয়োজন থাকে, আমাদের বিজনেস পেজে সেটা চোখ রাখুন, অবশ্য ইনফরমেশন পাবেন এবং পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ করবেন। আজ তাহলে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। যে যেখানে আছেন ভালো থাকবেন। ওকে, বাই। বাই বাই। বাই।